আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি গরুর মাংস। তো গরুর মাংসগুলো আমি কাঁচা তেলের মধ্যে পাকাই ফেলবো। তো এদিকে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপর আদা কুচি দেব। তো দেওয়ার পর এখন আমি মশলা দেব। মশলাগুলো দেওয়ার পর এদিকে আমি আগে লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ, আধা চামচ দিছি। তো এদিকে আবার ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এদিকে হলুদ দিচ্ছি, হলুদ দিচ্ছি 2 চামচ, হলুদ দিলাম 2 চামচ। এদিকে মিরা জিরা, জাল জিরা ওখান থেকে দেব। এখন দিচ্ছি রাঁধুনি মশলা। এখন মিরা জিরা 1 চামচ করে দিলাম আমি। তো আপনারা এরকম কে কে রান্না করেন কমেন্টে বলিয়েন। আমি তো গরুর মাংস এভাবে রান্না করি। তো এদিকে আর একটু গরম মশলা দিলাম। তো এদিকে আমি 2টা তেজপাতা দিচ্ছি। তো তেজপাতা দেওয়ার পর এদিকে গোলমরিচ দেব। তো গোলমরিচ দেওয়ার পর এখন আমি তেল দেব, হাতের মধ্যে তেল দিয়ে এখন ভালো করে মিক্স করে ফেলতে হবে। মশলা সহ রসুন কুচি, পেঁয়াজ কুচি মাংসের সাথে এরকম করে রান্না করলে গরুর মাংস তাড়াতাড়ি ফুটিয়ে যায়। তো এরকম রান্না করলে অনেক ভালো লাগে গরুর মাংসগুলো। তো আমি তো প্রায় গরুর মাংস এরকম করে রান্না করি। আপনারা কে কে এরকম গরুর মাংস রান্না করেন কমেন্টে বলিয়েন। আমি তো এরকম করে আমি হালকা একটু হাতটা ভিজে নিচ্ছি। তো ভিজানোর পর আর একটু লাড়াচাড়া করতে দিচ্ছি, পানিগুলো যেমন মশলার সাথে ভালো করে মিক্স হওয়ার জন্য। তো এখন আমি চুলায় বসাই দেব। তো এদিকে বসাই দিলাম চুলার মধ্যে। তো আমি আবারও 10 মিনিট পর দেখতেছি যে খুব সুন্দর একটা কালার চলে আসছে, প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। একটু লাড়াচাড়া করতেছি মাংসগুলো ভালো করে ফুটিয়ে যাওয়ার জন্য। তো এদিকে আমি কতগুলো আলু অ্যাড করে দেব। তো আলু অ্যাড করার পর 4টা আলু দিছি মাংসের মধ্যে। এখন একটু
নাড়াচাড়া করব আলুগুলো যেমন মশলার সাথে ভালো করে মিক্স হওয়ার জন্য। দিকে প্রায় হয়ে যাচ্ছে মাংসগুলো। এদিকে তো মাংসগুলো প্রায় হয়ে গেছে। এখন একটু দেব মাংসগুলো ফুটে যাওয়ার জন্য তেজপাতা। তো তেজপাতা দিলে তাড়াতাড়ি ফুটিয়ে যায়, তো হালকা একটু দিলাম আমি। দেওয়ার পর এখন আমি একটু নাড়াচাড়া করতেছি মাংসগুলো। প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুগুলো পর্যন্ত। এখন আমি একটু গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে একটু শুকা দিলাম। তো গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায় মাংস, তো আমি তো গরম পানি দিলাম একটু মাংসের মধ্যে, তাড়াতাড়ি ফুটে যাবে। এদিকে তো আমি ঢাকনা বসাই দিলাম। প্রায় হয়ে গেছে মাংসগুলো। খুব সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা এরকম করে কে কে রান্না করেন কমেন্টে বলিয়েন। তো আমাদের বাড়িতে সবাই গরুর মাংস খেতে পছন্দ করে, তাই হালকা একটু রান্নলাম। আমি একটু লবণ অ্যাড করে দিছি ওখানে। এখন আমি একটু 20 মিনিট পর খুব সুন্দর করে হয়ে গেছে গরুর মাংসগুলো। আমি একটু টেস্ট করে দেখতেছি, ভালো লাগতেছে। তো আপনারা কে কে এরকম করে রান্না করেন কমেন্টে বলিয়েন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভুল টুল হলে একটু কমার দৃষ্টিকে দেখবেন, এই আর কি। তো মাংসগুলো প্রায় হয়ে গেছে।
তো আমি একটু নাড়াচাড়া করতেছি, এই আর কি। ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।